হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে প্রাথমিকে স্বচ্ছতা আনতে প্রাথমিক শিক্ষক নিয়োগে তিনটি গুরুত্বপূর্ণ মামলার আপডেট এই ভিডিওর মাধ্যমে রয়েছে। এই ভিডিওতে তোমরা জানতে পারবে এই তিনটি গুরুত্বপূর্ণ মামলা, যেমন ওয়েমার মামলা, একাডেমিক মামলা এবং প্যানেল ফোকাস মামলার এর গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ শুনানি গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চে কি হয়েছে। প্রথম আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরব ওয়েমার মামলা এবং প্যানেল ফোকাস মামলার শুনানি। তারপর একাডেমিক মামলার যে শুনানি সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকটা পর্ষদের গাফিলাতি এই তিনটি মামলার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ যে সেকেন্ডারি এডুকেশন রয়েছে, যে WBBPE মানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি যে পর্ষদ রয়েছে, সেই পর্ষদের কিছু গাফিলাতি আমরা এই মামলার হিয়ারিংয়ের ক্ষেত্রে বা শুনানির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কখনো কখনো দেখা যাচ্ছে যে পর্ষদের তরফ থেকে থাকা যে অ্যাডভোকেট তিনি উপস্থিত থাকছেন না, বা পর্ষদের তরফ থেকে থাকা যে লয়ার বা আইনজীবী তিনি সঠিকভাবে কোনোরকমভাবে কোনো কিছু ফাইল সাবমিশন করছেন না। তো তাহলে গতকাল এই মামলাগুলির শুনানি কী হলো পুরো ইন ডিটেলসে আমরা জেনে নেব। তাছাড়া আজকে এই মামলাগুলি সিরিয়াল নাম্বার কততে লিস্টেড রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে কলকাতা হাইকোর্টের যে ডেলি কোজ লিস্ট রয়েছে অ্যাফিলিয়েট সাইডের, সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। তোমরা পুরোপুরি এই ভিডিওটি লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক রকম এই তিনটি মামলার গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই ভিডিওতে থাকবে, পুরো বিস্তারিত এবং খুঁটিনাটি তথ্য সমেত। তো তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছো এবং আমাদের ভিডিওটি দেখছো, অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করো এবং প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তাহলে প্রথমে আমরা কিন্তু যে মামলাটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে ওয়েমার মামলা আর একাডেমিক মামলা। কারণ এই ওয়েমার মামলা আর একাডেমিক মামলা দুটো কিন্তু একই বেঞ্চে ছিল, কলকাতা হাইকোর্টের কোড নাম্বার 8-এর যে ডিভিশন বেঞ্চে মাননীয় জাস্টিস বা মাননীয় বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে। তাহলে গতকাল এই দুটি মামলা মানে ওয়েমার মামলা এবং এই প্যানেল ফোকাস মামলা যে ওর শুনানি কী হলো, আলটিমেটলি বা আদতে দেখতে গেলে কিন্তু কোনোরকমভাবে শুনানি হয়নি। তো গতকাল কোর্টে কিন্তু খুবই কম বা মানে ওই কেসের যে আইনজীবীরা কিন্তু উপস্থিত ছিলেন না পর্ষদের তরফ থেকে, দেখা গেছে কিছুটা হলেও। তো এই ওয়েমার মামলা বা প্যানেল ফোকাস মামলা, প্রথমে আমাদের এই প্যানেল ফোকাস মামলাটি কিন্তু লিস্টেড ছিল সিরিয়াল নাম্বার 10-এ। গতকালের যে কোজ লিস্টে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং গতকাল কিছু প্রবলেমের জন্য কিছু ভিডিও দিতে পারিনি, এই আপডেটটা দিতে পারিনি। তো আজকে আমি তোমাদেরকে বলে দিই যে এই প্যানেল ফোকাস মামলা যেটা গতকালের যে কোজ লিস্টের যে সিরিয়াল নাম্বার ছিল 10-এ কিন্তু লিস্টেড ছিল, এবং এই ওয়েমার মামলাটি কিন্তু সিরিয়াল নাম্বার 44-এ কিন্তু লিস্টেড ছিল। তো প্রথমে কিন্তু কোর্টের হিয়ারিং হয়, কোর্টের শুনানি বা কোর্ট বসে কোর্ট নাম্বার 8 বিচারপতিদ্বয়রা আসেন, উপস্থিত হন এবং তারপরে প্রত্যেক জাজমেন্ট মানে প্রত্যেক যে উকিল রয়েছেন বা অ্যাডভোকেট বা লয়ার রয়েছেন তারা তাদের মন্তব্য জানান প্রত্যেকটা কেস নিয়ে, এবং কার কী কেস ফার্স্টে দেওয়া উচিত সেটা ও বিচারপতি শোনেন। এবং তারপরে কিন্তু আইটেম নাম্বার 1 ওঠে এবং আইটেম নাম্বার 1 থেকে কন্টিনিউ 6 পর্যন্ত হয়। তারপরে কিন্তু 6-এর পরে কিন্তু আমরা দেখতে পাই যে যেহেতু আমাদের এই প্যানেল ফোকাস মামলাটি 10 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল, তাই কোনোরূপভাবে কিন্তু এই 10 নম্বর সিরিয়ালটা আর কোনোরূপভাবে কিন্তু আসেনি, বা কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয়রা কিন্তু এই 10 নম্বর মামলাটি নিয়ে কোনোরকমভাবে শুনানি করেনি গতকাল ওনাদের যে ডিভিশন বেঞ্চে। সোজা তিনি চলে যান 16 নম্বর যে অ্যাপিলেট সাইডে থাকা যে 16 নম্বর সিরিয়ালের যে কেসটি, সেই কেসটির সম্পর্কে কিন্তু ওনারা আলোচনা করতে থাকেন। তারপরে পরে কিন্তু একের পর এক মিসলেনিয়াসভাবে আসে। 16-র পরে আবার একটু টি ব্রেক নিয়েছিলেন, টি ব্রেকের পরে কিন্তু আবার 6-এ ফিরে আসেন, 4-এ ফিরে আসেন, কিন্তু কোনোরূপভাবে এই 10 নম্বর প্যানেল যে ফোকাস মামলা প্রাথমিকে প্রায় 59,000 বা 60,000 যে প্যানেল ফোকাস মামলার ওপর কোনোরকমভাবে ওনারা ফোকাস দেননি। তো যাই হোক, এই যে প্যানেল ফোকাস মামলার যদি তোমরা ফাইলিং নাম্বার বা কেস নাম্বার দিয়ে তোমরা দেখো, ই কোর্সের যে হাইকোর্টের যে ই কোর্সের যে সেগমেন্ট রয়েছে সেখানে কিন্তু কোনোরকমভাবে জাজমেন্ট বা অর্ডার কপি আসেনি বা জাজমেন্ট হয়েছে বলে সেরকম কোনো কিছু মেনশন করা হয়নি।
তো ওএমআর মামলার ক্ষেত্রেও কিন্তু সেম হলো। তো আজ গতকাল কিন্তু কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে টোটাল শুনানি হয়েছে কোড নাম্বার মানে ওটা যে সিরিয়াল নাম্বার 39 পর্যন্ত 39 পর্যন্ত শুনানি হয়েছে। কোনরূপভাবে এই মামলাটি ওএমআর মামলাটিও কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গতকাল কিন্তু উঠেনি। তো আজকে এই মামলা দুটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে সেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। এবং তাছাড়া তোমাদেরকে বলি এই একাডেমিক মামলার সম্পর্কে। এই একাডেমিক মামলা যেটা হচ্ছে আজকে প্রায় কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রাজাশেখর মান্থার যে বিচারপতি রাজাশেখর মান্থা ওনার যে বেঞ্চে লিস্টেড থাকা সত্ত্বেও কিন্তু এই মামলাটিও কিন্তু উঠছে না। কারণ এই মামলাটিকে এরকম জায়গায় রাখা হয়েছে যে প্রায় বলা যেতে পারে 200 সেদিকে মানে 200 পরে যে লিস্টেড রয়েছে সিরিয়াল নাম্বারে, প্রায় বলতে গেলে 200 পরে কিন্তু এই মামলাটিকে লিস্টেড করা হচ্ছে বারে বারে। তো আমরা জেনে নেব এই মামলাটি কি কোনোরূপভাবে শুনানি হবে না হবে না, সেটাও আমরা অন স্ক্রিনে আমরা জেনে নেব। তো এই মামলাটির কোনোরূপভাবে এমতো অবস্থায় কোনোরূপভাবে শুনানি হয়নি। যদি শুনানি কোনোরূপভাবে হয় বা আজকেও যদি হয় তাহলে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। তো আজকে আমি তোমাদের সামনে সেই কলকাতা হাইকোর্টের যে অ্যাফিলিয়েটসের যে ডেইলি কোজ লিস্ট রয়েছে আজকে এই 3টি মামলা কত কত নাম্বারে লিস্টেড রয়েছে। যেহেতু একাডেমিক মামলাটি কলকাতা হাইকোর্টের একাডেমিক মামলাটি বিশেষ করে কলকাতা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চে রাজাশেখর মান্থা যে বসে যে কোড নাম্বার 13-তে ওঠার কথা, এবং এই ওএমআর মামলা আর প্যানেল প্রকাশ মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোড নাম্বার 8-এ কিন্তু ওঠার কথা। তো আজকে আমরা জেনে নেব সেই ডেলি কোজ লিস্টে এই 3টি মামলার এই 3টি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু মামলার যে সিরিয়াল নাম্বার কততে রয়েছে, এবং এই 3টি গুরুত্বপূর্ণ মামলা যেটার উপর কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগটা খুবই স্বচ্ছতার সহিত হতে পারে। যদি এই মামলাগুলোর সম্পূর্ণভাবে যদি শুনানি হয়ে যায় কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনোভাবে কোনো বাধা থাকবে না। বিশেষ করে আর যেসব নিয়োগগুলো হয়েও গেছে সেই নিয়োগের মধ্যে অনেক কিছু কিন্তু মানে যারা অযোগ্য ব্যক্তি বা যারা অযোগ্য প্রার্থী কিন্তু তারা কিন্তু ছিটকে পড়বে ওই চাকরিরত অবস্থাতেও। তো আমরা জেনে নেব এই মামলাগুলি কলকাতা হাইকোর্টের যে অ্যাফিলিয়েটসের যে কোজ লিস্ট রয়েছে ডেলি কোজ লিস্টের কত নম্বর কোর্টে রয়েছে এবং কত নম্বর সিরিয়াল নাম্বারে রয়েছে সেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি। তাহলে চলো আমরা দেখে নেব সেই ডেলি কোজ লিস্টের কত নম্বর আর ইয়েতে রয়েছে সিরিয়াল লিস্টেড রয়েছে ওই 3টি কেস। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের ডেলি কোজ লিস্টের অ্যাফিলিয়েট সাইটে। তো আজকে আমরা যেটা আলোচনা করব প্রথমে একাডেমিক মামলা নিয়ে। এই একাডেমিক মামলাটি আমাদের লিস্টেড রয়েছে কত নাম্বার সিরিয়ালে সেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। প্রথম এই মামলাটি কত নাম্বার কোর্টে উঠতে চলেছে, এই মামলাটি যেটা উঠতে চলেছে কোড নাম্বার 13-তে এবং সিঙ্গেল বেঞ্চে কার বিচারপতি যে কোরামটা রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার কিন্তু বেঞ্চে। তো আজকে আমি বলে দিই এই মামলাটি আজকে ওঠার সম্ভাবনা বা পসিবিলিটিজ কতটুকু রয়েছে। এই মামলাটি লিস্টেড রয়েছে তো আমরা দেখতে পাবে 1 বাই 1 একদম চলে যাবে পুরো 255 নম্বর মানে 255 নাম্বার যে সিরিয়াল নাম্বারে কিন্তু এই মামলাটি লিস্টেড রয়েছে। মানে সিরিয়াল লিস্টের অনেকটাই কিন্তু কোজ লিস্টের অনেকটাই নিচে কিন্তু এই মামলাটি লিস্টেড রয়েছে। তাই তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে আমি বলছি যে ব্যাপারটা কি। 255 তোমরা যারা রয়েছে এই মুহূর্তে অন স্ক্রিনে তাদেরকে বলে দিই যে 255 যার কেস নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 255, যার কেস নাম্বার হচ্ছে WPA/23585/2022 সৈকত নন্দী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, যারা হচ্ছে অ্যাডভোকেট হচ্ছে অর্ক নন্দী। তো এখানে তোমরা বুঝতে পারছো যে এই মামলাটিও কিন্তু আজকে ততটা কিন্তু পসিবিলিটিস বা চান্সেস নেই ওঠার কিন্তু। তো যেহেতু এই মামলাটি সিরিয়াল লিস্টের অনেকটাই নিচে দেওয়া রয়েছে তাই একাডেমিক মামলাটিও কিন্তু আজকে ওঠার কিন্তু কোনো রকম পসিবিলিটিস বা সম্ভাবনা নেই। যদি তোমাদের সামনে তোমাদের যদি কোর্টের মনে হয় বা রাজাশেখর মান্থার মনে হয় বিচারপতি রাজাশেখর মান্থার মনে হয় যে না আমাদের ওই মামলাটিকে আগে তুলে নেওয়া উচিত, যদি তুলে নেন বা কোর্টে যদি আগে ভাগে যদি উঠে যায় এই সিরিয়াল লিস্টটা তাহলে কিন্তু আমি তোমাদের সামনে অন স্ক্রিনে ওই মামলা রিগার্ডিং কি হলো না হলো ইজ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু তোমাদের সামনে অন স্ক্রিনে শেয়ার করে দেবো পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে। এই একাডেমিক মামলাকে নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে একাডেমিক মামলা হয়েছিল নতুন যে একাডেমিক স্কোর ভার্সাস পুরনো একাডেমিক স্কোর তারই ওপরে। তো আজকে আমরা চলে যাবো, তাহলে তোমরা বুঝতে পারলে যে একাডেমিক মামলাটি কত নাম্বার কোর্টে রয়েছে এবং কত নাম্বার সিরিয়াল লিস্টে ডেলি কোজ লিস্টেড রয়েছে। এরপরে আমরা চলে আসবো ওএমআর মামলা এবং প্যানেল প্রকাশ মামলা। যদিও এই ওএমআর মামলা আর প্যানেল প্রকাশ মামলা দুটোই কিন্তু আলাদা একটু হলেও দুটোই কিন্তু একই কোর্টে রয়েছে মানে ডিভিশন বেঞ্চের তত্ত্বাবধানে রয়েছে। তাই আমরা সেই ওএমআর মামলা এবং প্যানেল প্রকাশ মামলা
টিকে দেখে নেব কোন নাম্বার 8-এ ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালের লিস্টেড রয়েছে এবং এর পসিবিলিটিজ কতটা সম্ভাবনা রয়েছে। আমরা আলোচনা করব যে ওয়েমার মামলা প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং প্যানেল ফোকাস মামলা যে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি কোন নাম্বার 8-এ, যেটা ডিভিশন বেঞ্চ এবং কোন কোন বিচারপতিদ্বয়ের বেঞ্চ, যেটা যে মাননীয় বিচারপতি হরিস্টন এবং প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে। তো এই বেঞ্চে কিন্তু ওয়েমার মামলা এবং প্যানেল ফোকাস মামলা কত নাম্বার সিরিয়াল লিস্টেড রয়েছে। তো আগে আমাদের যেটা ছিল যে প্যানেল ফোকাস মামলা গতকালের যে কোচ লিস্ট ছিল, তো আজকের যে কোচ লিস্টে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অন স্ক্রিনে, তাহলে আমাদেরকে যে প্যানেল ফোকাস মামলাটি আগে দেখতে হবে যে প্যানেল ফোকাস মামলাটি এই মুহূর্তে সিরিয়াল নাম্বারের কততে রয়েছে, কোচ লিস্ট নাম্বারের সিরিয়াল নাম্বার কততে রয়েছে। তো আমরা এই মুহূর্তে যারা অন স্ক্রিনে রয়েছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো। আর যদি কোনো রকমভাবে জিজ্ঞাসা থাকে বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তাহলে এই মুহূর্তে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে প্যানেল ফোকাস মামলা যেটা রয়েছে আমাদের 9 নাম্বার সিরিয়ালে রয়েছে, ডেলি কোচ লিস্টের কোড নাম্বার 8-এ 9 নাম্বার সিরিয়ালে রয়েছে, যার কেস নাম্বার বা ডায়েরি নাম্বার হচ্ছে MAT/2444/2023, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ANR ভার্সেস রমেশ মল্লিক অ্যান্ড আদার্স, যার অ্যাডভোকেট হচ্ছে কৌশিক চৌধুরী। তো এই প্যানেল ফোকাস মামলাটি আমরা আজকে দেখে নিলাম। এরপরে আমরা দেখে নেব যে ওয়েমার মামলাটি আমাদের ডেলি কোচ লিস্টে এই একই কোর্টে কিন্তু কত নম্বর সিরিয়ালে রয়েছে। তাহলে এই ডেলি কোচ লিস্টের কিন্তু রয়েছে 28 নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে, যার কেস বা ডায়েরি নাম্বার হচ্ছে, তো আমরা প্রত্যেকেই জানো কম বেশি, MAT/1300/2024 বিজয় চক্রবর্তী অ্যান্ড আদার্স ভার্সেস শান্তনু সিট অ্যান্ড আদার্স, যেটার মানে যার যে আইনজীবী রয়েছে বা রয়েছেন শুভময় দেবাঞ্জি। তো আজকে আমরা জেনে নিলাম টোটাল যে 3টা মামলা, যেটা একাডেমিক মামলা, প্যানেল ফোকাস মামলা এবং ওয়েমার মামলা। তো যেহেতু এই প্যানেল ফোকাস মামলাটি ডিভিশন বেঞ্চে গেছে, এই প্যানেল ফোকাস মামলাটি কিন্তু অনেক বড় একটা মামলা, যেটার উপর ডিপেন্ড করে আছে প্রায় 60,000 শিক্ষক শিক্ষিকা বা প্রায় 60,000 শিক্ষক শিক্ষিকা বলাই যেতে পারে। কারণ ওই মামলাটির ওপর ডিপেন্ড করে কিন্তু আমাদের যোগ্য আর অযোগ্য প্রার্থী কিন্তু বাছাই হবে প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে। তো আজকে দেখা যাবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা দুটি উঠে কি উঠে না, কারণ এখনও কিন্তু ড্যাম শিওর বা গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারছে না যে এই মামলাগুলো উঠবে কি উঠবে না, কারণ এই মামলাগুলো ওঠার পসিবিলিটিস বা চান্সেস থাকলেও বেশি পরিমাণে কিন্তু উঠছে না। কি হচ্ছে তার কারণটা হচ্ছে পর্ষদের গাফিলাতি থাকছে কখনো সময়, বা পর্ষদ কোনো রকম ফাইল সাবমিশন করছে না, তাই তার জন্য কিন্তু এই মামলাগুলো কিন্তু পেন্ডিং অবস্থায় থেকে যাচ্ছে। বিচারপতি অনেক রকমভাবে বিচারপতি দ্বয়রা কিন্তু অসন্তুষ্ট বোধ করছেন এবং কোনোরূপভাবে ওই মামলার সাপেক্ষে কিন্তু কোনো রকমভাবে শুনানি বা জাজমেন্ট, সঠিক জাজমেন্ট কিন্তু বিচারপতি দ্বয়রাও দিতে পারছেন না। তো তাহলে আজকে আমরা সেই লাইভ স্ট্রিমিংয়ে দেখে নেব, যদি কোনো রকম শুনানি হয় তাহলে তার অবশ্যই বাংলার আপডেট বা বাংলার ব্যাখ্যা তুমি পেয়ে যাবে বা তোমরা পেয়ে যাবে প্রত্যেকে আমাদের এই চ্যানেলে। তোমাদেরকে বারে বারে বলছি এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এর পরেই রয়েছে আমাদের যে লাইভ স্ট্রিমিং সেশন, যেখানে কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি আমরা কিন্তু লাইভ স্ট্রিমিং করিয়ে থাকি। তো এই লাইভ স্ট্রিমিং সেশনের মধ্য দিয়ে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা যে মামলা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে প্রত্যেকটা মামলা করা হয়েছে সেই সব বেঞ্চের কিন্তু আপডেট, সেই সব মামলার আপডেট অ্যাকচুয়ালিভাবে পাবে তোমরা। তো তোমাদেরকে বলি আজকে এই পর্যন্ত থাকলো। যদি কোনো রকমভাবে মামলাগুলোর হেয়ারিং হয়, সঠিক হেয়ারিং হয়, তাহলে অবশ্যই তোমরা এই 3টা মামলারই কিন্তু ভিডিওতে কিন্তু ভিডিও আকারে ব্যাখ্যা আকারে কিন্তু পাবে তোমরা একটা নতুন ভিডিওর মাধ্যমে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তী দিনে কিন্তু দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা আপডেটের সহিত। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।